এবার চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শনিবার সন্ধ্যায় কলেজের ডিজিটাল স্ক্রিনে এটি ভেসে উঠলে এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এর আগে 1 জানুয়ারি একই উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে উঠেছিল। স্থানীয়রা জানান, সন্ধ্যায় জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ছাত্রলীগের নামে আবার একটা আতঙ্ক সৃষ্টি করার যে পায়তারা করছে, এই আতঙ্ক সৃষ্টি কারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব। যেভাবেই হোক আইনের লোকজন আসছে, তারা তদন্ত করবেন। আমরা দলীয় পর্যায়ে যারা আছি আমরাও তদন্ত করে দেখব কে বা কারা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, মাগরিবের নামাজের আগে হঠাৎ স্ক্রিনে লেখাটি ভেসে উঠলে স্থানীয়রা মোবাইলে জানায়। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাই। খবর পেয়ে পুলিশ স্ক্রিনের সার্ভারটি বন্ধ করে দেন। ছুটির দিন আমরা এই বিষয়ে জানি না যে আমাদের কলেজে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে এই মহোদয় আমার সঙ্গে কথা বললেন যে এই ব্যাপার আপনি এখনই দেখেন তো জিনিসটা কলেজে দেখেন কি অবস্থা। তো আমি আসলাম, এসে দেখি যে পুলিশের গাড়ি এসে এখানে অবস্থান করছে, যে এই লেখাগুলো কীভাবে আসলো। আমি বললাম যে আমাদের অফিসের ভিতর থেকে এইগুলো না, বাইরের থেকে যদি কেউ কিছু করে থাকে আমরা এই বিষয়ে কিছুই জানি না। শুধু একটা তারই ওখানে সংযোগ দেওয়া আছে, তাছাড়া ওকে নিয়ন্ত্রণ করার জন্য যা দরকার এগুলো তো আমাদের কাছে কিছুই নাই। এ বিষয়ে জীবননগর উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে ওঠে কিভাবে এটা আমাদের জানা নেই, তবে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কিভাবে ভাবেন যে আবার ফির ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আসবে, তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেভাবেই হোক এই ছাত্রলীগকে আমরা চিহ্নিত করব। কে এই ব্যানারে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে আসছে, এই কাজটি কে করলো, অবশ্যই তাকে আইনে সোপর্দ করবো আমরা।